সেদিন চলে গেছিলাম মিও আমরে। কেন বলো তো? আসলে সেদিন ছিল আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। দেখতে দেখতে তিনি 60 বছর পার করে ফেললেন, তাই আমরা ঠিক করলাম একটা সেলিব্রেশন তো করতেই হবে, যেহেতু তিনি এখন থেকে সিনিয়র সিটিজেনের খাতায় নাম লিখিয়ে দিয়েছেন। সেদিন কাজ থেকে ফিরতে ভাবলাম একবারে কেকটা কিনেই নিয়ে যাই। তো যেমন কথা তেমন কাজ, চলে গেলাম মিও আমরে। মিও আমরে ঢুকে আমি তো পুরোই কনফিউজড যে কোন কেকটা ছেড়ে কোন কেকটা নেব। এবার আমি আবার বরাবরই চকলেট লাভার, কিন্তু আমার বরমশাই বলল তুমি চকলেট বাদ দিয়ে অন্য কেক নেবে, আর কিছু করার নেই। তারপরে সেই ভাবতে ভাবতে কোনটা নেব করতে করতে একটা বাটারস্কচের যে ফ্লেভারটা আছে সেটাই নিয়ে আসলাম। এবার মনের মধ্যে খুঁতখুত করছে যে কত পেস্ট্রি আছে, কত প্যাটিস আছে, একটা কিছু তো কিনবই। কিন্তু যাকে বরমশাই হাত ধরে টেনে দোকান থেকে বেরিয়ে নিয়ে চলে এলো। বাড়িতে এসে দেখি আমার ছোট পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি, আমার সব ছোট এনারা সব হাজির, কিন্তু এনারা ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছেন, কেননা ওনারা রেডি হয়ে আসেননি, সাজুগুজু করে আসেন। তাই তো এক একজন ওড়না নিয়ে মুখ ঢাকার চেষ্টা করছেন, আর আমরা সেটাই তুলে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এদিকে কেক কাটার পালা শুরু হয়ে যাচ্ছে। আমি ক্যামেরা ধরতে ধরতে আমি দেখছি আমিই তো ভিডিওর থেকে বাদ পড়ে যাচ্ছি। তা বললে তো হবে না। এই বলতে বলতে আমি তখন ধরিয়ে দিলাম আমার ননদের হাতে, এই আমাকে একটা ক্লিপিংসে নিয়ে। এইদিকে এইসব করতে করতে মামুনি বাবুর কেক কাটা কমপ্লিট হয়ে গেল। যাই হোক, কমপ্লিট যে হয়ে গেল, তারপরে তো বাবু এদিকে কেক কেটে কেটে মামুনির হাতে দিচ্ছে, মামুনি বাবুর হয়ে সবার মুখে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। ব্যাস, তারপরে আমরা একে একে সবাই মিলে কেক একটু খাইয়ে দেওয়ার পালা শুরু করলাম। কেক খাওয়ানো হয়ে যাওয়ার পরে একটু হাসি ঠাট্টা তো হবেই, তার মধ্যে দিয়ে একটু চা পার্টি হয়ে গেল আমাদের, কিন্তু সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি। যাই হোক, দিনটা আমাদের ভালোই কাটলো। এইরকম দিন যেন আরও অনেকবার আসে আমাদের জীবনে, এটাই ভগবানের কাছে কামনা করি। এদিকে আমার শ্বশুর মশাই পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন, ভাবছেন যে ফটো তোলা হচ্ছে। তারপরে আমি বললাম না না, খেয়ে নাও খেয়ে নাও, ভিডিও চলছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, টাটা।